একদিনের ব্যবধানে আবারও আলোচনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সঙ্গে এক নারীর হোটেলে প্রবেশের আরেকটি ভিডিও। নতুন এই ভিডিওকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এরই মধ্যে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে দেখা যায় গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রবেশের সময় হোটেলের রিসেপশনে দায়িত্বরত এক ব্যক্তির সঙ্গে হাত মেলানোর পর তারা ভেতরে চলে যান। ভিডিওর আরেকটি অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এর আগে ২০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। প্রথম দিকে সেটিকে AI দিয়ে তৈরি ভিডিও বলে দাবি করা হলেও পরে ভিডিওটিতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। ওই ঘটনার পর নৈতিক স্খলন ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। এদিকে দলীয় বহিষ্কারের পর এলাকায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনাও দেখা যায়। উনি যেহেতু দাড়ি টুপিওয়ালা ছিলেন, ওনার সাথে এই কাজটা মানায় না। অন্যান্য দলের সাধারণ কর্মী সমর্থক যারা আছে তারা বিভিন্ন দোষে দোষিত, কিন্তু এটা সারা দেশব্যাপী আলোচিত হয় না। উনি দাড়ি টুপি হওয়ার কারণে, ওনার সাদা কাপড়ে বেশি ময়লা লাগার কারণে শুধু উনি নয়, সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মানহানি হয়েছে। এই জন্য আমাদের দাবি হলো ওনাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, ওনাকে ওনার দলের পক্ষ থেকে যেন ওনার MP পদ স্থগিত করা হয়। এই জন্য মহান সংসদের জাতীয় স্পিকারের কাছেও যেন তারা আবেদনপত্র জমা দেয়। এবং আমি ওনার কাছে আবদার করব, যদি আপনার লজ্জা থাকে, আপনি এই অপরাধের দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং আমাদের শ্যামনগরের মানুষকে আপনি কলঙ্কমুক্ত করেন। ওয়া কাজে লিপ্ত হয়েছেন, এই জন্য তাকে আমরা MP থেকে পদত্যাগ চাই। সে একটা দাড়িওয়ালা এবং সুন্নাত মেনে চলে, ইসলামিক দলের MP হয়ে সে কাজ কিভাবে করতে পারলো? সে এই কাজের জন্য তার দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। এর জন্য আমাদের দাবি যে আমরা তার MP থেকে পদত্যাগ করতে চাই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একের পর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো শ্যামনগরের মানুষ বিব্রত ও লজ্জিত। তাদের ভাষ্য, একজন জনপ্রতিনিধির এমন বিতর্কিত কর্মকাণ্ড এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং জনগণের আস্থায় আঘাত এনেছে। জনগণ সাতক্ষীরা-৪ আসনের যে আমাদের নামধারী MP গাজী নজরুল ইসলাম যে অপকর্ম করেছে এবং অপকর্মের সাথে জড়িত, এ কারণে ওনাকে দলের থেকে বহিষ্কার করার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা শ্যামনগরের সর্বস্তরের মানুষ এবং ওলামায়ে ইকরাম সহকারে সবাই নীতি নৈতিকতা চাই এবং সৎ মানুষের শাসন চাই। সেই হিসেবে আমরা এখন আর এই ধর্ষক নজরুলের MP-গিরি চাই না। আমরা ওনাকে শ্যামনগর থানা থেকে পদত্যাগ চাই। সাতক্ষীরা-৪ আসনের MP থেকে নজরুল ইসলামকে পদত্যাগ চাই। আমাদের এলাকার MP গাজী নজরুল ইসলামের যে সকল ভিডিও আমরা দেখেছি, তাতে আমাদের শ্যামনগরের সকল নারীরা আতঙ্কিত। জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে, এটা ভালো কথা, কিন্তু এটাতে আমরা সন্তুষ্ট না। আমরা চাই তাকে সংসদ পদ থেকে বহিষ্কার করে দ্রুত তাকে আইনের আয়তায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। আর এমন দুশ্চরিত্র মানুষকে আমরা শ্যামনগরের মানুষ আর দেখতে চাই না। একের পর এক ভিডিও প্রকাশ, দল থেকে বহিষ্কার আর এরপর রাজপথে জনতার প্রতিবাদ, সব মিলিয়ে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।